আমাকে দেখে কি পাগল মনে হয়? কাছে ওর নেটওয়ার্ক পাবে। আসলেই তো। আসলে যা ট্রাই করে যা যা যা। বন্ধু দেখ দেখ ডোরেমন। এটা কে? এর হচ্ছে সিজুকা আর নবিকা। সাথী দেখ না, দুটোর মধ্যে কোনটা বেশি সুন্দর রে? আমি না খুব কনফিউজ। এই তুই কি ভালো হবি না কোনোদিন? হ্যাঁ, মানে যে মেয়ে দেখে সেই মেয়ে প্রেমে পড়ে যায়, এমন কেন তুই? বাহ, এদিকে মিরাজের আরোই আছে, সাকিবের অনন্য আছে, আর তোর তো তামিম ভাই, সিয়াম ভাই, রাফসান, তিনটা অপশন। হ্যাঁ, এক মাইক আচ্ছা দে, আমি সিলেক্ট করে দিচ্ছি। এই আমার বান্ধবী এই যে আমার মনে হচ্ছে দীপ্তি বেশি সুন্দর। থ্যাংক ইউ বন্ধু, আমারও মনে হচ্ছিল দীপ্তি কিন্তু সুন্দর আছে। হ্যাঁ আসলেই। তোরা দুজন কি করতেছিস বল তো আমার একটু। আরে সাথী তো আমাকে হেল্প করছে সিলেকশন করতে। সিলেকশন করতে হেল্প করতেছে? কি সিলেকশন? আরে আমার গার্লফ্রেন্ড, দুইটা গার্লফ্রেন্ড, কোনটা আমার কনফার্ম হবে সেটাই সিলেক্ট করছে। তাহলে তো সিলেকশন করার দরকার নেই, তাহলে তো হবে ইলেকশন। অপশন যেখানে দুটা সেখানে শুধু সাথীর ভোট নিলে হবে? আমাদের ভোটও তো নিতে হবে। তা অবশ্য ঠিক বলেছি। আচ্ছা তুই বলতো তাহলে দুজনের মধ্যে কে বেশি সুন্দর? সাথী যেহেতু দীপ্তির কথা বলছে, তাহলে আমি বলি লামা বেশি সুন্দর। দিলি তো তুই একদম কনফিউজ করে আবার। সাথী বললো দীপ্তির কথা, এখন তুই আবার বলছিস লামহা। লামহাই বেশি সুন্দর, যে সুন্দর তাকে সুন্দর বলবো না? তাই না, দীপ্তি বেশি সুন্দর। তোদের কি হবে? মিরাজ বন্ধু, তুই বলতো দুজনের মধ্যে কে বেশি সুন্দর? আর দূর বেটা, তুই হাসতে হাসতে কেন? হ্যাঁ, তোরা বলছে একটা সিলেকশন করে দিতে, কি হাসা শুরু করতে? বল। দুইটাই তো পেটনি, একটা হচ্ছে শাকচুনি আর একটা হচ্ছে মাছচুনি। কি রে ভাই, বুঝলাম না, তুই এরকম হাসাহাসি করতেছিস কেন? এই আসলে তুই কি পাগল নাকি পাগলের অভিনয় করতেছিস? হ্যাঁ, মজা নেওয়ার সময় তো ঠিকই মজা না। আচ্ছা জিতিস না, খাবো তোমাকে ভালো একটা সাজেশন দিতে পারি। শোন, যেহেতু দীপ্তি তোর ফোন ধরছে না, আর লামহা গ্রামের মেয়ে, ও সহজ সরল সুন্দর একটা মেয়ে, যে সব কথা শুনবে, তো তোর জন্য বেটার অপশন লামহা। তুই আমার বান্ধবী, তুই ঠিক বলেছিস। লামাই তাহলে ঠিক আছে। কাজ করি, লামাকে আমাকে ফোন কর। কিরে, ফোন তো বন্ধ। আর আমি সকালে একবার ফোন দিলাম, বিকেলে একবার ফোন দিলাম, এখনো ফোন দিতেছি, ফোন করতেছে না। কিরে সাকিব, ফোন বন্ধ কেন? লামহার ফোন বন্ধ সেটা আমি কিভাবে বলবো? দেখ, তুই যখন দীপ্তিকে পছন্দ করতি, দীপ্তির ফোন বন্ধ ছিল, আমি তোকে হেল্প করছিলাম কারণ দীপ্তি আমার ফ্রেন্ড ছিল। লামার ফোন বন্ধ, সেটা আমি কিভাবে সমাধান করব? সেটার জন্য তো মিরাজ আছে। আমার মনে হয় এই ক্ষেত্রে তোরা মিরাজ হেল্প করতে পারে। তুই মিরাজের কাছে হেল্প চা, মিরাজ তোকে হেল্প। বন্ধু মিরাজ, তুই তো লামাকে ভালো মতো চিনিস, বল না ফোন করতেছে না কেন? ফোন ধরবে কি করে? নেটওয়ার্ক নাই তো। তুই এক কাজ কর, তুই গাছে ওঠ, তাহলে নেটওয়ার্ক পাবে। ঠিক বলেছিস। আরে নেটওয়ার্ক ওর নেই, তা আমি গাছে ওঠে কি করবো? আমার তো নেটওয়ার্ক আছে। আমাকে দেখে কি পাগল মনে হয়? গাছে ওঠ, নেটওয়ার্ক পাবে। আসলেই তো। আসলে যা ট্রাই করে যা 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 যা। ঠিক আছে, আমি তাহলে মানে পুরো ক্লান্ত হয়ে গেছে ভাই। মিরাজ তো হাফ পাগল, কিন্তু শান্ত হালা হয়েছে ফুল পাগল। পাথরের শহরে গাড়ি বাড়ির বহরে জীবন যখন মুখে দাঁড়ায় সবগুলো
আমাদের মিরাজ আছে না, ওটা দেখি আধ্যাত্মিক ক্ষমতা আছে। কেন, কি হয়েছে? আরে আমি তো তোমাকে অনেকক্ষণ যাবত কলে ট্রাই করছিলাম, কিন্তু তোমার তো নেটওয়ার্ক ছিল না। তাই মিরাজ আমাকে বললো যে গাছ উঠলে নাকি তোমার ফোনে নেটওয়ার্ক চলে আসে। তাই তো আমি মানে গাছে চলে আসলাম। কি যে টেকনিক, আমার মাথাতে বুদ্ধি ছিলই না। আমি যেই গাছে উঠলাম আর তোমার ফোনে কল ঢুকলো। জি, আমার ফোনে চার্জ ছিল না, এজন্য ফোনটা বন্ধ ছিল। এই মাত্রই ফোনটা অন করলাম। হ্যাঁ মানে সত্যি বলছো? হ্যাঁ, ও তাই তো, আমিও তাই ভাবছিলাম, মানে এটাও কি কখনো সম্ভব নাকি? আপনি কি মিরাজ ভাইয়ের কথা শুনে গাছে চড়েছেন নাকি? আপনি তো দেখছি আরেক পাগল। হ্যাঁ আমি তো পাগলই, তোমার প্রেমে পাগল। ছি ছি, কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি। আমি যদি পাগল না হতাম তাহলে কি তোমার জন্য আমি গাছ উঠতাম বলো? এ কি, দীপ্তি হঠাৎ কল দিল? হ্যালো লামহা, আমি না তোমাকে 2 মিনিট পরে কল দিচ্ছি। হ্যাঁ ওই আমার এক খালামণি ফোন দিয়েছে তো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। দূর, কলটা রিসিভ না করে ভুল হয়ে গেল। এখন দীপ্তির নাম্বার বন্ধ বলতেছে। যাই হোক, এখন লামহাকে কল দেই, লামহাই আমার আসে। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত ধুর, মানে সবসময় আমার সাথে এগুলো কেন হয়? দুজনই নাম্বার বন্ধ, ভাল লাগে না।